নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাতলা মাছের কালিয়া। তো আমি কিভাবে কাতলা মাছের কালিয়া বানাই সেটাই আমি খুব সহজে আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। মাছটাকে আমি ভাজতে দেবো বলে সবার প্রথমে মাছটাকে আমি ম্যারিনেশন করে নিচ্ছি নুন, হলুদ আর 1 চামচ মতন সর্ষের তেল মাখিয়ে। মাছের আমি এখানে 7 পিস নিয়ে নিয়েছি। বড় পিসগুলোই নিয়েছি, পেটিটা বাদ দিয়ে। বড় বড় পিস দিয়ে এইরকম কাতলা মাছের কালিয়া খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এবারে আমি কী মশলা নিয়ে নিয়েছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে পেস্ট করে দেবো জন্য প্রয়োজন মতন 6টা শুকনো লঙ্কা, একটা বড় পেঁয়াজ, 1 ইঞ্চি মতন আদা, একটা টমেটো আর 1 চামচ মতন রসুন আমি এখানে নিয়ে নিয়েছি। এই সব কটা পেস্ট করব। আর এখানে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি বেরেস্তা করে দেব। তারপরে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ মতন চিনি, আর এখানে জায়ত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর টক দই নিয়ে নিয়েছি 4 চামচ মতন। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি টক দইটা। টক দই আপনারা যেই কোনো রেসিপিতেই দিন না কেন সবার প্রথমে একটুখানি নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দেবেন, তাহলে কিন্তু টক দইটা দেওয়ার পরে ফেটে যাবে না। ফেটে গেলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসবে না। তো প্রথমে আমি গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। আমি কিন্তু একটু অন্যরকমভাবে আজকে কাতলা মাছের কালিয়াটা করব, আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও 4 থেকে 5 চামচ মতন আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এইবারে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে সব মাছগুলোকে আমি এপিট ওপিট করে লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। কাতলা কালিয়ার মাছ বেশি কড়া করে ভাজবেন না, তাতে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ভেতরে যে জুসি ব্যাপারটা সেইটা কিন্তু থাকে না। তো সেটা মাথায় রেখে ভাজতে হবে। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। আর একবার হলেও আমি যেভাবে বানাচ্ছি এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দেব চিনি। এটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়া অবধি ফোড়নটাকে আমি ভেজে নেব। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেইটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার সাথে আমি মশলা ধোয়ার বাটিটা দিয়ে 1/2 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এইবারে আমি প্রয়োজন মতন নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর তার সাথে আমি এখানে 1.5 চামচ মতন অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে মশলাটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে। আপনারা তো অনেকভাবেই কাতলা মাছের কালিয়া খেয়েছেন, এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর কাতলা মাছ কার কার পছন্দ সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু খুব ভালো করে এখানে অ্যাড করে দিলাম। টক দই যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে কিন্তু টক দইটা দেওয়ার পরে চট করে ফেটে যাওয়ার চান্স থাকে। তো তার সাথে আমি কিছুটা জল মিশিয়ে নিয়ে আবার টক দইটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এই সময় আমি যে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটাকে ভেজে, বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা আপনারা স্কিপও করতে পারেন অথবা এইভাবে একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারেন। খুব ভালো লাগে যখন খাবার সময় মুখে বাঁধে বেরেস্তা, তখন খুব সুন্দর একটা স্মেল ছাড়ে আর খুব ভালো লাগে টেস্টটা। তো ভালোভাবে একদম জল শুকিয়ে তেল ছেড়ে যাওয়ার পরও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি প্রয়োজন মতন 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা দেওয়ার পরে আমি আরও 5 থেকে 7 মিনিট মতন রান্না করব, যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা এই সময় কিন্তু
অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতন গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। এইখানে কিন্তু আপনারা একটু ধনেপাতাও কুচি ব্যবহার করতে পারেন। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।